নমস্কার। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকে মেসেজে বলছেন, আমি অনেকগুলো ব্যাপারে বলেছিলাম তো, কয়েকদিন লাইভ সোশ্যাল সাইটে লাইভে আসছিলাম এবং বলছি সবাইকে যে খুশি থাকুন। অনেকেই বলছেন খুশি থাকবো কী করে। আপনি বলছেন খুশি থাকতে, অথচ আমাদের কাছে ল্যাকের যে ইমোশন সেটা আছে। ধরুন ভালো বাড়ি নেই, ভালো আসবাবপত্র নেই, ভালো ড্রেস নাই, ভালো খাবার নাই, ভালো স্কুলে পড়তে পারছি না, হেলথ ভালো নেই, রিলেশন ভালো নেই, খুশি থাকবো কী করে। দেখুন, আমিও কয়েক বছর আগে যখন ডিমোটিভেট ছিলাম, জীবনে খুব ভালো গুরু পেয়েছিলাম, অবশ্যই তিনি শিখিয়েছেন, জাজ করতে শেখাননি, কম্পেয়ার করতে শেখাননি, কিন্তু সেই সময় নিজেকে মোটিভেট করার জন্য আমি দেখতাম কি ইন জেনারেল কেন বলছি বুঝতে পারছেন, ইন জেনারেল একটা সাধারণ মানুষ হিসেবে তখন ভাবতাম সাধারণ মানুষের যা চিন্তাভাবনা হয় সেটার থেকে ভাবতাম আমার আশেপাশে যারা আছে তাদের দিকে একটু না তাকাতাম। মানে রাস্তাঘাটে যারা আছে, সব থেকে ভালো হয় কি বলুন তো, রাস্তাঘাটে যারা আছে না তাদেরকে দেখুন না, শীতকালে কেমন একটা কম্বলের জন্য ঠান্ডায় কেমন জড়সড় হয়ে যায়, এত বৃষ্টিতে ভিজছে, কোথাও বাজ পড়ছে না, মেঘ ডাকছে না, গাছের ডাল ভেঙে পড়ছে, তাদের কোনো সুরাহা নেই। এরকম তো বহু ঘটনা আমরা ঘটতে দেখেছি। আর মাথার উপর ছাদ নেই, মানে গরমের থেকে বাঁচার জন্য মাথার উপর ছাদ নেই, শীতের থেকে বাঁচার জন্য মাথার উপর ছাদ নেই, বর্ষার থেকে বাঁচার জন্য মাথার উপর ছাদ নেই, সেই ছাদটুকু আমাদের তো আছে। সেই জন্য একটু খুশি হয়ে যান যখন দেখবেন কিছুক্ষণের জন্য, শুধু নিজের ফোকাসটাকে চেঞ্জ করুন। ইন জেনারেল আমাদের থেকে যারা একটু অন্য লেভেলে আছেন তাদের দিকে সসম্মানে দেখবেন কিন্তু। তো সেখানে দেখুন নিজেকে মোটিভেট করার জন্য, তখন মনে হবে আমি লাকি, আমার মাথার উপর তো এইটা আছে, তাই জন্য। এবং দেখুন না, একটু গরমেই যদি আমরা বাইরে যাই, আমরা ভাবি না কখন যেমনই বাড়ি হোক, মনে হয় না নিজের বাড়িতে কখন ফিরে আসবো। তার জন্য কি আমরা নিজেকে ধন্যবাদ বলতে পারি না, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না এবং খুশি হয়ে যাই না? অনেকেই আমরা কথায় কথায় মাঝে মাঝে বলি, দেখবেন বাড়ি যেমনই হোক, রাজপ্রাসাদ বা কুঁড়ে ঘর, নিজের বাড়ি নিজের বাড়ি। কেন বলি? কেন ওইটাই আমাদের নিশ্চয়তা, ওখানেই আমরা শান্তিতে নিজেদের দৈনন্দিন জীবন কাটাতে পারি এবং রাতের ঘুমটা সেখানে আমরা পাই, যেখানে আমাদের একটা সিকিউরিটি আছে। কিন্তু রাস্তায় যারা থাকে তাহলে পারবেন না কি আজ থেকে এই থটটাকে শিফট করে নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাবতে? এটা গেল মানে বাসস্থানের ব্যাপার। অন্যের ব্যাপার, যা কিছু খাচ্ছেন, যদি কেউ একবেলাও খায়, আমরা বহু জায়গায় দেখবেন গিয়ে দেখি, হয়তো কোথাও ফুচকা খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি বা কোথাও খাচ্ছি, দেখবেন সঙ্গে সঙ্গে কতগুলো বাচ্চা গিয়ে দাঁড়িয়ে যায়। আমরা হয়তো অনেকেই ভাবি ওদের এটা চাওয়া স্বভাব, কিন্তু না, ওরা হয়তো দেখে যে ওদের আমরা ভাবি চেয়ে চেয়ে খাচ্ছে, সবাইকে ওদের দিই, আমরা দিই না, তো হয়তো সম্ভব হয় না। হ্যাঁ, অনেক সময় আমাদের মন থাকে কিন্তু পরিস্থিতি থাকে না, হয়তো আমরা কোনো তাড়াহুড়োয় আছি বা ওদের পেছনে টাইম দিতে গেলে আমাদের যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটা হবে না, এইভাবে তো হয়েছি। তাহলে দেখুন তো, তার থেকে তো ওদের থেকে তো আমরা ভালো আছি, তার মানে আমাদের তো খাবার ভালো জুটছে। তাহলে সেই জন্য কি কৃতজ্ঞ হতে পারি না? নিজেরা নিজেদের ভালোবাসতে পারি না এবং আনন্দে থাকতে পারি না? একটু ফোকাস চেঞ্জ করুন, পারবেন। এরপর বস্ত্রের কথা বলি। লজ্জা নিবারণের জন্য আমরাই কত জামা কাপড়, মানে একটু দেখুন রং চটে গেছে বা একটু সেলাই খুলে গেছে, আমরাই কত ভালোবেসে সেগুলো দিচ্ছি, যারা অন্যেরা সেগুলো পরিধান করে, তাদের সেটা দরকার। সে জায়গায় তো আমরা কত ভালো আছি বলুন। তাহলে কি আমরা ভালো থাকতে পারি না নিজেদের জন্য? পারি। একটু ভেবে দেখবেন, যখনই ডিমোটিভেট হবেন, আশেপাশে রাস্তাঘাটে যারা আছে, যারা নিডি, তাদের দিকে একটু ফোকাস শিফট করুন, নিজেকে খুশি রাখতে পারবেন। আর যখন খুশি হবেন তখনই প্রতিজ্ঞা নিন মনে মনে, যেটা আমি করেছিলাম, যে নিজে শুধু খুশি থাকবো নয়, যাদের দেখে আজকে মোটিভেট হচ্ছি, হ্যাঁ, তাদের জন্য জীবনে যাতে কিছু করতে পারি, সেই আমার পথ চলা শুরু হলো। এবং আমি দেখুন আজকেও কন্ট্রিবিউট করছি হেলথ নিয়ে, ওয়েলথ নিয়ে, রিলেশন নিয়ে। হেলথ নিয়ে তো আমার প্রথমে শুরু হয়েছিল, যেহেতু হেলথ ইস্যু ছিল, তারপরেই আমার প্রথম প্রচার ছিল। আর আমি যে জায়গায় থাকি না, সেখানে বাড়ির বউরা হেলথ নিয়ে সেই জায়গায় বাড়ির বাইরে প্রচার করবে, ভীষণ নিন্দনীয় একটা জিনিস। আমি কিন্তু তখন সেই নিন্দার ব্যাপারগুলোকে আমি কিন্তু করেছিলাম আমার পথ চলার একটা অস্ত্র।
তবে তখন তো নলেজ কম ছিল, তখন জেদ, অনেকাংশে জেদ আর রাগ যে তোদের দেখাবো এটা ছিল, মানে একটা রিভেঞ্জ নেওয়া, ওদের সঙ্গে নেওয়া না। সেই ব্যাপারে একদিন খুব ভালো ভিডিও করব, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আনবো। তখনও গুরু পেয়েছি, কিন্তু দেখুন এটা তো একটা সাধনার পথ। সাধনার পথে আমার পুরনো যে বিলিফ সিস্টেম, পুরনো ব্যবহার, যেগুলো আমার জন্মের সাথে সাথে তৈরি হয়েছে, স্কুল কলেজে তৈরি হয়েছে, ফ্যামিলি থেকে তৈরি হয়েছে, সবার থেকে একটু একটু করে শিখেছি। সেখানে হয়তো অনেক ভালো জিনিস আমি নিজে গ্রহণ করতে পারিনি, খারাপ জিনিসগুলো গ্রহণ করেছি, শিখেছি। ভালো জিনিসও অনেকেই শিখিয়েছে, কিন্তু পেয়েছি, যেহেতু আমি ওই ভাইব্রেশনে ছিলাম না, খারাপগুলোই হয়তো ম্যাচ করেছি। তো যখন আমাকে মানুষরা নেগেটিভ কিছু বলতো না, সেগুলোকে অস্ত্র করে আমি মানে চলেছিলাম আর কি। কিন্তু আপনারা যখন দেখবেন যে কোনো জায়গায় মনে হচ্ছে যে যাদের দেখে আপনি মোটিভেট হচ্ছেন, তাদের জন্য কিছু করার প্রবণতা সেই দিন থেকেই নিন। এবং দেখবেন আমি দেখেছি এটা মেন্টালি ইমোশনালি অনেক শিফট হয়, মানে অনেক ওপরে আমরা যেতে পারি। তো যখনই ডিমোটিভেট হবেন, নিডি পার্সনদের দেখে নিজেকে খুশি রাখুন। যেই খুশি হবেন তাদের থ্যাংক ইউ বলুন, আর বলুন একদিন সময় আসবে, সুযোগ আসবে, আমি তোমাদের জন্য কিছু করব। তারা আপনাকে কিচ্ছু দেয়নি, তারা আপনাকে বিশাল বড় একটা শিফট করলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাদের অবস্থা কিন্তু একটা সেতু হয়ে এলো আপনাকে মোটিভেট করার জন্য। তো এইভাবে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যাপারটা বুঝলেন। এবার দেখুন আপনি ভালো করে শ্বাস নিতে পারছেন। আমি শুনেছি এই মুহূর্তে, কিংবা ভাবুন না কোভিডের সময় কি ছিল, প্রাণ খুলে শ্বাস নিতে পারতাম, তাও ভয় লাগতো। কাছে একজন কে এসে ঘাড়ের সামনে নিঃশ্বাস ছাড়ছে, সেটাতে বুঝি আমরা আমাদের তাতেও কোভিড হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। বা দেখুন দিল্লিতে এখনও কত পার্লার, বড় বড় সিটিতে অক্সিজেন পার্লার হচ্ছে, সেখানে অক্সিজেন নিতে হচ্ছে প্রত্যেক দিন গিয়ে, সেটা তো আমরা নিচ্ছি না। তো সেই জন্য শ্বাস এখনও আমাদের ফ্রি, মানে অক্সিজেন আমাদের প্রকৃতি দিয়েছে, সেখান থেকে আমরা নিতে পারছি, তার জন্য গ্রেটফুল হয়ে যাই এবং খুশি হয়ে যাই যে ওখানে তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে না, প্রকৃতি দিচ্ছে। তো যখনই আপনি প্রকৃতির প্রতি খুশি হয়ে যাবেন, নিজের প্রতি কৃতজ্ঞ হয়ে যাবেন, অন্যদের প্রতি কৃতজ্ঞ হবেন, প্রত্যেকটা মোমেন্টের জন্য কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞতাটাকে না এমনভাবে নিন না, ওখান থেকে না খুশির যে ভাবটা না আপনা আপনি আসবে ভেতর থেকে। আর তখনই দেখবেন আপনার যে ডিজায়ার আছে না, সেগুলো ফুলফিল হতে শুরু করে দেবে। আপনি দেখুন 21 ডেজ প্র্যাকটিস করে দেখুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। করুন, অনেকেই তো এফোর্ট করতে পারছেন না, আলাদাভাবে যে কোথায় কি করবেন ভিডিওগুলো দেখে শিখুন আস্তে আস্তে, একদিনে না হলেও আজ না হলেও কাল হবে। আচ্ছা, এটা শ্বাসের ব্যাপার গেল। এবার অন্ন বস্ত্র বাসস্থান হলো, শ্বাস হলো। এবার আপনি ভাবুন তো আপনার স্বাস্থ্য নিয়ে, আপনি এখন যে অবস্থাতেই আছেন, দেখুন হয়তো অনেক কিছু চোখে পড়বে, এই নেই ওই নেই সেই নেই। আমাদের মানুষের শরীরে কত লক্ষ লক্ষ অণু, পরমাণু, ক্রোমোজোম, জিন, এগুলো নিয়ে, মানে অনেক কিছু নিয়ে আমাদের শরীর তৈরি আছে, প্রচুর জিনিস থাকে সেখানে যদি 2-4টে জিনিস আমাদের ঠিক নেই, তার জন্য দুঃখ না করে শুধুমাত্র যেগুলো ঠিক আছে সেগুলোর জন্য, এত সুন্দর চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারো যদি চোখে চশমা আছে, অনেকেই মজার মানুষ মজা করে বলেন খালি চোখে দেখতে পাচ্ছি না, চশমা লাগছে যে, তার জন্য গ্রেটফুল হয়ে যান না। বহু মানুষ দেখবেন টাকার জন্য মানে কি, টাকা তাদের কাছে নেই বলে তারা চশমাটা কিনতে পারছেন। আপনি তো চশমাটা কিনেও দেখতে পাচ্ছেন, কেউ লেন্স বসিয়েছেন, তার জন্যও তো আপনি পাচ্ছেন, কেউ না কেউ দিয়েছে, নিজে দিয়েছেন, তার জন্যও গ্রেটফুল হয়ে যান। ভালো কথা বলতে পাচ্ছেন, ভালো খাবার পাচ্ছেন, টেস্ট পাচ্ছেন, শ্বাস নিতে পাচ্ছেন, এত ভালো শরীর আছে। যারা দিব্যাঙ্গ তাদের দেখুন, তারা হাত পা নেই কীভাবে চলছে, তার থেকে তো আমরা সফল আছি। সেইখানে গিয়ে কিন্তু আমাদের ফোকাস শিফট করতে হবে, আর সাথে সাথে তার ফোকাস শিফট করে তাদের জন্য কিছু করার ক্ষমতা রাখতে হবে। আপনিই পারবেন। কয়েক কোটি মানুষের জন্য প্রচুর হিলারদের প্রয়োজন আছে, প্রচুর মাধ্যমের প্রয়োজন আছে। কে বলতে পারে আপনি হয়তো একদিন তাদের মাধ্যম হয়ে উঠবেন, কে বলতে পারে আপনি হয়তো তাদের একদিন সেবা করবেন, তাই না? আমরা মানুষ তো মানুষেরই জন্য। যারা আজকে কোনো কিছু পারছে না,
অ্যাফোর্ড করতে পারছে না, অন্ন বস্ত্র বাসস্থান পাচ্ছে না, ভালো শিক্ষা ভালো স্বাস্থ্য পাচ্ছে না, নিজের জন্য মোটিভেট করার পর তাদের জন্যও কিছু করার, জীবনে না একটা লক্ষ্য থাকতে হয়। লক্ষ্য না থাকলে এগোবেন কী করে বলুন? এটাই না হয় লক্ষ্য রাখুন। এবার দেখুন, আমি আমার মতো করে আমার ব্যাপারগুলো শেয়ার করলাম। যদি কানেক্ট করতে পারেন দেখুন, করে ভালো লাগবে। তো নিজেকে ভালোবাসুন। আর কম্পেয়ার, জাজমেন্ট কখনো কখনো নিজেকে মোটিভেট করার জন্য আশেপাশের যারা নিডি আছে তাদের সঙ্গে তুলনা করে করতে হবে, বই কি সবসময় নয়, কিন্তু সেখানে যেন অহংকার না আসে, সেখানে যেন অন্যদের প্রতি আবার সিম্প্যাথি না আসে, সেখানে আবার যেন নিজের যে ইমোশান সেটা যেন ম্যাচ না করেন। এটা শুধু একটা সাধারণ ফোকাসের জন্য, কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য শুধুমাত্র কিন্তু বলা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।